এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি আবার আজকে খাওনি? কি করে খাবো বলো তো? মেজ বৌদি গলা দিয়ে একটা দানাও নামছে না, আমি কি করে খাবো? মানছি নন্দিনী সবকিছু, কিন্তু তোমার ঠিক আছে, বাদ দাও, চলো, আমার খিদে পেয়েছে, একসঙ্গে খেয়ে চলো। দাঁড়াও, আমি এখানে খাবারটা নিয়ে আসছি। সৌব্রতর সঙ্গে আমার কথা হয়েছে, এগুলো আসলে ড্রাগসের উইথড্রল সিমটম। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই শুভ কথা হয়েছে, ও বললো যে সবকিছু ঠিকঠাক চললে ও 2-3 মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। অমিত, ওকে মেডিকেল গ্রাউন্ডে জেল কাস্টডির বাইরে কতদিন রাখা যেতে পারে? বড়জোর 1 সপ্তাহ। বলছিলাম কি, আমি আমার ঝন্টুর জন্য যদি কিছু খাবার আপনাদের কাছে দিয়ে দিই, আপনারা একটু খাইয়ে দিতে পারবেন? মেজবুদি, তুমি যদি ঝন্টুকে খাওয়াতে চাও তাহলে হাসপাতালে চলো না, আমরা যাই, ওখানে তো অত বাধা নিষেধ নেই। আমাকে যেতে দেবে? কেন নয়, আমি নদার থেকে পারমিশনটা নিয়ে আসছি। কিছুই তো বুঝে উঠতে পারছি না। তো একটা কথা বারবার আমার মাথায় ঘুরে ফিরে আসছে। দেখ অমিত, রাজীব ওর বাবার ব্যবসাটা পুরোপুরি জানতো, কোথা থেকে ড্রাগ আসে, কারা পেডলিং করে, সমস্তটা রাজীব জানে। তো আমরা রাজীবের সাহায্য চাইতে পারি, ও যদি আমাদের হেল্প করে। এটা তুমি মন্দ বলনি। রাজ, স্যাম, এই পেডলারদের আমরা পরে তুলব, আগে এই ঘুষখোর অফিসারদের আমরা তুলব। এই সব কটাকে আমাদের কাস্টাডি কেন, রাইট? রাইট। 24 ঘন্টার মধ্যে এদেরকে তুলতে হবে, আর কেউ যেন জানতে না পারে। ওকে স্যার। অমিত, তুই একবার রিহ্যাবের ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারিস, ওরা তো ড্রাগ অ্যাডিক্টদের নিয়ে কাজ করে, হয়তো কোনো ইনফরমেশন দিলেও দিতে পারে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। এই ড্রাগ চক্রটাকে ধরার কোনো সুযোগ আমি ছাড়ব না, কিছুতেই না। তোমাদের কে পাঠিয়েছে? ভয় পাবেন না, আমাদেরকে রাজীব স্যার পাঠিয়েছে। রাজীব ব্যানার্জি, দিবাকর ব্যানার্জির ছেলে। ব্যবসাটা ওনারই, বন্ধ হয়ে গেছিল আর অন্য লোকেরা ফায়দা তুলতে চেষ্টা করছিল। এখন উনি আবার নতুন করে ব্যবসা শুরু করতে চান। চলো এসো। দাঁড়াও, আমরা কাজ করব, কিন্তু আমাদের অ্যাডভান্স লাগবে, ক্যাশ। অফকোর্স ক্যাশই পাবেন, আসুন আমাদের সঙ্গে। কিন্তু ক্যাশ কোথায়? আনছি। মিস্টার সান্যাল আর রয়, চলুন। কিন্তু আপনি তো বলেছিলেন আমাদের ক্যাশ দেবেন, ক্যাশ কোথায়? পাবেন তো, নগদা নগদা। এই চালাকি করছিস, এখানেই তোদের 4টিকে এনকাউন্টার করে দেবো। সান্যাল বাবু, ওই ভুলটা কিন্তু ভুলেও করবেন না। আপনি যদি বন্দুক বার করেন তাহলে কিন্তু আমরাও বার করতে বাধ্য হব। কে আপনারা? আমরা সিআইডি। আপনারা যা যা কথা বলেছেন সমস্ত কিছু রেকর্ড করা হয়ে গেছে। এই 10 দিনে আপনারা কি কি করেছেন, মানে কি কি বেআইনি কাজ করেছেন, সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। চলো তানিয়া, এসা। 4 জন ধরা পড়েছে, এখন অনেকে বাকি আছে, এদের প্রত্যেককে ধরতে হবে খুব শিগগিরই, খুব শিগগিরই। এরাও শত্রু, মুখোশের আড়ালে।